গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর সকলকে শুভ অষ্টমী। তো আজকে অষ্টমী, সেই হিসেবে আমি স্নান টান করে একটা শাড়ি পরে নিয়েছি। প্রতি বছর অষ্টমীতে আমি কিন্তু একটা করে নতুন শাড়ি পরি। তো এবছরে সুতির শাড়ি আমি ওখান থেকে আনিনি, তো এটা ছিল আমার কাছে, তো সেই হিসেবে আমি এটাই পরে নিয়েছি। আর অপু দেখো খুব সুন্দর বসে বসে, সকালবেলায় ও কিন্তু উঠে পড়েছে এবং খুব সুন্দর বসে বসে খেলছে। আর এই যে আমার হাজব্যান্ড আমাকে একটু সবজি কেটে হেল্প করছে, কারণ সবাই লেটে উঠেছি। আর বড় ছেলের স্কুল ছিল আজকে 9:30টায়, তো ও উঠেছে, সবাই একসাথে 8টার সময় উঠে ওকে তাড়াতাড়ি রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো এসে খাবে, স্কুল খুব তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। তো সেই হিসাবে আমি একদম স্নান টান করে ফ্রেশ হয়ে একদম কিচেনে চলে এসেছি। আজ অষ্টমীর দিন আমাদের লুচি হবে। তো আর যেহেতু আবার মঙ্গলবারও, তো সবাই নিরামিষ খাবো, তো রান্নাবান্না কোনো ঝামেলা নেই, নিরামিষ সবজিতে সবাই একসাথে হয়ে যাবে, ওটা খুব সুবিধাই হবে। তো সবারই একই রকম রান্না মানে যদি হয় তাহলে খুব সুবিধাই হয়, কারণ যেদিনকে আমিষ নিরামিষ হয় না সেই দিনকে নিজের একটু অসুবিধা হয়। প্রথমে নিরামিষ রান্না বানাও, তারপর আমিষ রান্না করো, মানে এইরকম সব মানে ভ্যাবাচ্যাকা লেগে যায় চারিদিকে। তো এই দেখো আমি অলরেডি সব খাবার বানিয়ে ফেলেছি, লুচি করেছি, আর ওইটা ফুলকপি আলুর সবজি ছিল। আর এখানে আমি সুজি বানিয়েছি, বেগুন ভাজা, আরও নিচে আছে আলু ভাজা। এইগুলো হচ্ছে আজকের মানে অষ্টমীর মেনু। আর হাজব্যান্ড যাবে মার্কেটে, তো ওকে বলেছি মিষ্টি নিয়ে আসার জন্য। তো খাওয়ার সময় তখন মিষ্টি নিয়ে চলে আসবে। তো পুজো করতে প্রায় 2:15 আছে, আমাকে যখন ঘর থেকে ফোন করলো আমার উনি যে পুজো হয়ে গেছে, তো সেই হিসাবে আমি তখন ভাবলাম যে তাহলে আমি খাবারটা খেয়ে নিই, পুজো অষ্টমী পুজো হয়ে গেছে। আর আমি যেহেতু অষ্টমীর উপোসটা করেছি, পুজো আর কেউ করেনি, তো ওদের জন্য ভাত করেছি, মানে সবজিটা সবারই এক, কিন্তু আমার লুচি, ওদের ভাত। আসলে কি বলতো, অষ্টমী পুজোর উপোসটা না বাড়িতেই ঠিক আছে, সবাই মিলে বেশ একসাথে উপোস করা হয় এবং সবাই মিলে একসাথে বসে লুচি খাওয়া, ওইগুলো কিন্তু খুব ভালো লাগে। একা একা এখানে আমি যে উপোসটাই করি একা করি, তো একা চুপচাপ নিজে উপোস করো, নিজে খাও, এইরকম। আর ঘরে থাকলে কি হয়, সবাই মিলে একসাথে উপোস করা হয়, মানে বোঝা যায় না যে আমি উপোস করেছি, বা কোনো রকম কষ্টটা অনুভব হয় না। কিন্তু এখানে সেই জিনিসটা, মানে উপোস করে আছি, রান্না করতে হবে, এ করতে হবে, এরকম একটা জিনিস। তো এদিকে অনেকগুলো লাড্ডু নিয়ে এসেছিলো, তো আমি এত খেতে পারবো না, সেই হিসেবে আমি লাড্ডু আমি নিয়ে নিই। আর আমার বড় ছেলের আসার সময় হয়ে গেছে, তো ভাবছি আমার খাবারটা রেডি করি, সবাই মিলে একসাথেই বসে খাবো। তো ওরা অলরেডি চলে এসেছে। তো যেহেতু আজকে নিরামিষ খাবার, সেই জন্য কোনো অসুবিধা নেই, সবাই একসাথে বসে খেতে পারবো। তো এই দেখো, এই একটা মিষ্টি, এক ধরনের মিষ্টি নিয়ে এসেছে, জানি না খেতে কেমন টেস্ট হবে, আমি তো খেয়ে উদ্ধার করতে পারবো বলে মনে হয় না, কারণ উপোস করে থাকলে মিষ্টি জিনিসটা সত্যিই ভালো লাগে না। তো সবাই মিলে একসাথে বসে পড়েছি খেতে। আর এরকম প্ল্যানিং আছে যে খাওয়া দাওয়া সেরে মানে বৈকালের দিকে একটু ঘুরতে যাওয়া। তো চেষ্টা করব খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর সবাই মিলে একটু বৈকালের দিকে যাওয়ার। ছেলেগুলো না, মানে ছেলেটা, বড় ছেলেটা বিশেষ করে, ও মানে দুর্গা পুজোটা মানে ও মানে খুব ভালোবাসে। মানে দুর্গা পুজোটা শুনলেই ওর মনের মধ্যে কেমন একটা আনন্দ অনুভব হয়। তো যেতে পারলো না পুজোতে এক্সামের জন্য। তো সেই হিসেবে আমরা ভাবি যে যদি বাইরে থাকি তো ওকে নিয়ে ঘোরার জন্য, কারণ আগের বছর আমি একা ছিলাম, মানে একা আমার ছেলে আমরা ছিলাম, তো আমরা একদমই ঘুরতে পারিনি। তো আমার ছেলে সে বছর কান্নাকাটি করছিল। তো যেহেতু এবছর ওর বাবা ছুটিতে আছে, তো সেই হিসেবে সবাই একসাথে ঘোরার প্ল্যানিংটা করেছি। তো এই দেখো, সন্ধ্যাবেলা আমি একটা লাল শাড়ি পরে নিয়েছি মণ্ডপের দিকে যাওয়ার জন্য, আর চলে এসেছি পূজা মণ্ডপে। তো এখানে যখন এলাম তখন দেখছি আরতি হচ্ছে, মায়ের আরতি হচ্ছে। কিন্তু এখানে মানে যেহেতু হরিয়ানা স্টেটের পুজোটা হচ্ছে, তো এখানে বাঙালি আছে এরকম না, পুজোটা কিন্তু বাঙালিরাই করছে। তো সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে, না মায়ের আরতি হচ্ছে, কেউ শঙ্খ বাজাচ্ছে, না কেউ উলুধ্বনি দিচ্ছে, একটা চুপচাপ পড়া ভাব। তো আমি গিয়ে না ওখানে উলুধ্বনি দিতে লেগেছি, তো সবাই আমাকে দেখছে বাঙালিগুলো মিলে। তো ফাইনালি আরতি হয়ে যাওয়ার পর আমরা সবাই বসে পড়লাম, এই যে এখানেও কিন্তু প্রোগ্রাম হবে। তো ভাবছি যে একটু দেখবো, তারপরে যাব। তো মানে কিছুক্ষণ বসে থাকার পরেই আমার ছোটো ছেলে এত বিরক্তি বোধ হচ্ছে, কি বলবো, মানে ওকে নিয়ে নাজেহাল হয়ে যাচ্ছে, ওকে কোনো মতেই রাখা যাচ্ছে না। ব্যাপারটা এটা না যে ভিড়ভাট্টার মধ্যে থাকতে চাইছে না, এটা হচ্ছে গিয়ে ও খেলে বেড়াবে, মানে জায়গা যায়, কিন্তু এত চেয়ার বসানো আছে, মানে ওর পাশে ও যদি মানে ছুটে ছুটে যায় পড়ে যাবে এবং লেগে যাবে, খেলতে পারবে না। তো প্রচুর মানে ও মানে বিরক্তি বোধ করছে। তো সেই হিসেবে আমরা বেশিক্ষণ বসতে পারিনি, ওখান থেকে আমরা যথারীতি ওখান থেকে
চলে আসার চেষ্টা করছি। তো ওখানে আবার প্রসাদ বিতরণ হচ্ছে, তো আমি ভাবলাম যে চলো ওখানে প্রসাদটা খেয়ে তারপরে যাব। প্রচুর লোক, মানে আমরা যখন আসার মুখে হয়ে গেছি তখন ওখানে কিন্তু আস্তে আস্তে লোক জড়ো হয়েছে। তো আমরা ফাইনালি ওখান থেকে বেরিয়ে চলে এলাম। তারপর আবার একটা প্যান্ডেলে এসেছি, এখানে কিন্তু সত্যি ফাঁকা, কেউ নাই, মানে প্রতিমাটা আছে, 2-4টে লোক বসে আছে আশেপাশে। তো আমরা এখানে বেশ ভালোভাবে পিকচার টিকচার উঠিয়ে তারপর ঘরে চলে এলাম। তো রাতে খাওয়া দাওয়ার পর এই দেখো হাজব্যান্ড কিন্তু অলরেডি ওর ব্যাগ প্যাক করতে লেগেছে। কোথায় যাচ্ছে? হ্যাঁ, ও ঘরে যাচ্ছে, কারণ ওর আগে থেকেই টিকিট হয়েছিল ঘরে যাওয়ার জন্য। তো আমাদের ছিল না, সেই হিসেবে আমাদের এরকম প্ল্যানিং হয়েছিল যে মানে ভাবা হয়েছিল যে আমরাও যাব। তো ছেলের পরীক্ষা, ছোটো ছেলের শরীর খারাপ, সেই হিসেবে আমাদের ক্যান্সেল হয়ে গেলো, কিন্তু ওর টিকিটটা ক্যান্সেল হয়নি, ও কিন্তু অলরেডি যাচ্ছে। তো এখন বাজে 11টার কাছে, কারণ ও ট্রেন যেহেতু রাত 2টোর দিকে, তো তারপরে তখন মানে রাতে উঠে গোছ করা সম্ভব নয়। তো ভাবছি শোয়ার আগে একটু গোছগাছ করে নিই। তো সেই হিসাবে গোছগাছ করে একটু জাস্ট শুয়েছি 1 ঘন্টার মতো, তারপরে আবার উঠে পড়েছে 12:30, 12:40-এর কাছাকাছি। তো এই দেখো রেডি হচ্ছে। এবার রেডি হওয়ার পর সমস্যাটা কী হয়েছে, যে টোটোওয়ালাকে ফোন করেছিল তার ফোনটা সুইচ অফ। ফোনটা মানে 2-3 বার রিং করা হলো, কিন্তু ফোনটা যবারই রিং করা হলো তবারই বলছে সুইচ অফ। তো ওরও মাথা খারাপ হয়ে গেছে, আমারও মাথা খারাপ হয়ে গেছে, রাত দুপুরে ফোন সুইচ অফ হয়ে গেছে। তারপর আবার কিছুক্ষণ পর উনি আবার ঘুরিয়ে ব্যাক করেছেন ফোন, যে হ্যাঁ দাদা আসছি, লেট হয়ে গেছে। তো উনি আস্তে আস্তে প্রায় 12 মানে 1:45-এর কাছাকাছি হবে, তখন উনি এসে পৌঁছালেন। আর 20 মিনিটের মধ্যেই পৌঁছে দিয়েছিল, কারণ আমার হাজব্যান্ড আবার ফোন করেছিল ট্রেনে চাপার পর যে আমরা 20 মিনিটের মধ্যে ওখানে পৌঁছে গেছি। তো যাচ্ছে, আমার মনটা মানে খুব খারাপ হয়ে গেল। ছোটো ছেলে কিন্তু তখন কিন্তু আমার কোলে, ও কিন্তু জেগে গেছে, বাবাকে দেখেছে যে বাবা যাচ্ছে। আমার মনটা ভারী ভারী কাঁদবো কাঁদবো হয়ে গেছে, মানে ঘুম থেকে উঠেছে, তারপর বাবা একা যাচ্ছে, ওরা যাচ্ছে না, মানে সেইটাও মানে ও একটা ভাবছে যে এটা কী হচ্ছে। তো আমার হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পর আমরা আবার গেট টেট লাগিয়ে সবাই ঘরে গিয়ে আবার শুয়ে পড়লাম। বড় ছেলে কিন্তু তখন ঘুমাচ্ছিল, কিন্তু সকালবেলায় উঠে আমাকে জিজ্ঞেস করছে, মা ড্যাডি কই? আমার ড্যাডি চলে গেছে ঘর। তো ওরও মনটা একটু খারাপ হয়ে গেল, কারণ ঘর যাওয়ার কথা হলে সবাই আমরা একটু আনন্দ আনন্দ বোধ করি। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।